আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সালাম ফেরানোর পরে সুন্নাত দোয়া সহ আরও অন্য যে কোনো আরবি দোয়া পড়া যাবে কি না? সালাম ফেরার পরের যে সময়টি রয়েছে সেটি জিকিরের সময়। সালামের আগে যে কোনো দোয়া পড়তে পারেন, আত্তাহিয়াত পড়ে তাশাহুদ, আর তারপরে দুরূদ ইব্রাহিম, তারপরে সুন্নতি দোয়াগুলি যেগুলো রয়েছে দোয়াগুলি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, কয়েকটি বিষয়ের ক্ষেত্রে আশ্রয় কামনা করা, আর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর এছাড়াও যে কোনো দোয়া করতে পারেন, কারণ এই সময়টি হচ্ছে দোয়ার সময়। সালাম ফেরার সময়টি হচ্ছে, সালাম ফেরার পরের সময়টি হচ্ছে জিকিরের সময়। আর সুন্নতি জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে, সুতরাং তাতেই সীমিত থাকতে হবে। তার অতিরিক্ত জিকিরের প্রয়োজন নেই। অতিরিক্ত জিকির যে কোনো সময় করতে পারেন আপনি, কিন্তু এখানে সুন্নতি জিকিরগুলি করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহুম্মা আনতা সালামুকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইত্যাদি। বারাকাল্লাহু ফিক। বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। দেশে আমার সন্তানদের জন্য কোরআন লাগবে, আমি সৌদি আরবে থাকি, এখানে যে কারো কাছ থেকে চেয়ে কোরআন নেওয়া যাবে? এখন চেয়ে দিলে ওই কোরআন ভালো হবে সন্তানদের জন্য, নাকি আমি কিনে দিলে ভালো হবে? কিনে দেওয়া জরুরি নয়। সৌদি আরব আলহামদুলিল্লাহ ফ্রিতে কোরআন কারীম পাওয়া যায়, যেহেতু বিশ্বের সবচাইতে উন্নত মানের কোরআন প্রিন্টিং প্রেস হচ্ছে মদিনা মুনাওয়ারায় মোজাম্মল মালিক ফাহাদ লিতাবাতুল মুসাহাফ শরীফ, কিং ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স। তো সেখান থেকে সারা বিশ্বে পাঠানো হয় দূতাবাসগুলির মাধ্যমে, আর বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানে পাঠানো হয়, আর সৌদি আরবে যতগুলি ইসলামী সেন্টার আছে সেগুলিতেও পাঠানো হয়, পাওয়া যায়। সুতরাং আপনাকে পরামর্শ দেব যে কোনো ব্যক্তির কাছে না চেয়ে সাহায্য চাওয়া ভালো জিনিস নয়। তবে যদি আপনি অভাবী হন সেটা ভিন্ন বিষয়। আপনি কোনো সংস্থায় ইসলামী সেন্টারগুলিতে আপনি যে শহরে আছেন যোগাযোগ করবেন, আশা করি সেখানে কোরআন কারীম পাবেন উন্নত মানের। তো এটি বেশি ভালো। আর যদি আপনি অভাবী হন তো কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা চাইতে পারেন, কিন্তু ব্যক্তির কাছ থেকে সাহায্য সহযোগিতা চাওয়াটি পছন্দনীয় নয়। আর যদি আপনার কোনো অভাবই না থাকে, নিজের পয়সা দিয়ে কিনে দেন, তাও ভালো। জি, বারাকাল্লাহু ফিক। জরুরি নয় যে নিজের পয়সা দিয়ে কোরআন কারীম কিনতে হবে।